যতক্ষণ পর্যন্ত আমি তাকে বিচারের জন্য না চাইব। এই জায়গাটাই পয়েন্ট। এইটা আপা মাইনা নিতে পারে নাই। ডক্টর ইউনূস তাকে এই থ্রেট করছে, না আমাকে কথা বলতেই হবে। নিশ্চয়ই উনি চাইছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, হয়তো ভারত সরকার অ্যালাউ করে নাই। তারপর উনি কি করলেন, এই যে টেলিফোনে কথা আরম্ভ করে দিলেন। জি ওই ওসি যে ওসিকে কলার ধরছে, ওসির নাম কি, ওসির বাড়ি কোথায় সেটা খোঁজ করে বার করো, আমারে পাঠাও। আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি, উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। সবকিছু দাও, বললো যে 1 মাঘের শীত যায় না। ঠিক আছে আপা। 15 বছর দেশ বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সবকিছু করে দিছি। জি আপা। আর্মিদের করে দিছি। এই পর্যন্ত যে কজন সব আমার প্রমোশন পাওয়া। জি আপা। আর এখন ওই সুদখোর ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর ওই জামাতের ওরা কয়দিন আছে, সামনে 1 মাস থেকে কিনা দেখো। ও আফা ইয়ের 1 মাস পর বাড়ির তো কান্নাকাটি হয়ে গেছে ব্যাগে। আরে লই আয় আবার ওই 5 তারিখের পরে চেতনা জাগি উঠছে আর ভিতরে। আচ্ছা রাখ, ফোন রাখ, আমি ভিডিও বানাই। আসসালামু আলাইকুম। আসলে কিন্তু আমার বাসায় একটু কান্নাকাটি শুরু করে দিচ্ছে মেয়ে বউ, আর আমারও একটু মনের ভিতরে কেমন জানি কামড়াইতেছে ভয় ভয়। ওই যে চঞ্চল চৌধুরী কইছিল না, কিরে ভয় পাইছ, ওই ভয় কাজ করতেছে। একটা অডিও কল আগে ফাঁস হয়েছিল, চট কইরা ঢুইকা যাবে, ওগুলা নিয়ে ব্যঙ্গ ট্যাঙ্গ করছি, পাত্তা দেই নেই। আর 5 তারিখের পরে তো আমার ভিতরে চেতনা জায়গা উঠছে। 5 তারিখের আগে মানে আগস্টের একদম 16 বছর, কারণ 2 বার ডিবি অফিসে যাইতে হয়েছে। যাই হোক, ওইসব পেঁচাল আগের ভিডিওতে পারছি। ভীতু মানুষ, আসলে সত্যি কথা ভীতু মানুষ, চুপ হয়ে গেছি। সিনেমা নিয়ে আলোচনা করতাম, হঠাৎ কইরা কি একটা চেতনা চলে আইলো আমার ভিতরে। 5 তারিখের পর থেকে এই রাজনীতির আলোচনা, শেখ হাসিনার বদনাম, তার আমলে কি কি লুটপাট হয়েছে, কি কি খুন খারাপি হয়েছে, এগুলা বলা শুরু করে দিছি। কারণ মনের ভিতরে বুঝছেন একটা আগ্নেয়গিরি ছিল, এটা মুখ বন্ধ ছিল, সুযোগ কইরা দিছে ছাত্র জনতা। হয়ে গেলাম চেতনাধারী। সবচেয়ে বেশি সাহস পাইছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যখন দেখলাম ওনার বন্ধু সারা পৃথিবীর সবাই, এবার এই যে দেখলেন না জাতিসংঘে, উনি তো ছিল একমাত্র হিরো। সমস্ত মিডিয়া পৃথিবীর উনার দিকে মুখ করা। পৃথিবীর মিডিয়ার মধ্যে আবার টাইমস পত্রিকাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওইখানে যে নিউজটা হয়েছে যে কোনো মুহূর্তে, না যে কোনো মুহূর্তে না, সম্ভাবনা আছে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা আছে। কারণ ওইখানে যে পণ্ডিত সাহেব লিখছেন এই লেখাগুলা, উনি এই বাংলাদেশ নিয়েই গবেষণা করেন। সেই পণ্ডিত বলছে যে আবার ফিরে আসার সম্ভাবনা আছে। এবং দেখা গেছে পারিবারিকভাবে যারা রাজনীতি করে পাকিস্তানে, ইন্ডিয়ায়, ওই যে গান্ধীজি ফ্যামিলি, পরিবারতন্ত্র আর কি, সেভাবে শেখতন্ত্র, শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা আছে, অতীতে আশেপাশে দেখা গেছে। এর মধ্যে এই টেলিফোন, চিন্তা করেন, এটা গোপালগঞ্জের। উনি কিন্তু গোপালগঞ্জের প্রতি, দেশের প্রতি যে মায়া, রে ভাই আমারও মায়া, আমার নোয়াখালীর প্রতি। ওই যে এক ভাই ফোন দিল, ওর কেমনে জানি খবর পাইছে আর কি, আমার বাসার থেকে বলছে যে তোমার ভাই কি হবে, উনি তো ফেরত আইতেছে। কারণ ওই টেলিফোনে বলছে 1 মাঘে শীত যায় না, মাসখানিক মধ্যে আমি আইতেছি, দেখি না, ও না 1 মাঘে শীত যায় না। আর এই ঘুষখোর ইউনূস 1 মাসও টিকবে না, এই ধরনের একটা কথা বলছে।
মানে শ্রদ্ধা বোধ তো নাই কোনো মানুষের প্রতি, ওনার শুধু শ্রদ্ধা ভক্তি ওনার গোপালগঞ্জের প্রতি। উনি গোপালগঞ্জের প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, আবার সমালোচনা করতেছি, তবা তবা না, উনি কিন্তু আসতে পারেন। আসলে কি হবে বলেন তো, আসলে কি হবে? ডক্টর ইউনূস স্যার তো প্লেনে করে চলে যাবেন, ওনাকে নিয়ে চলে যাবে আমেরিকায়, চলে যাবেন উনি, বড় বড় নেতারা চলে যাবে। এই যে আমরা যারা ইউটিউবে কথা বলি, আমার কি হবে? বাকি সবাই কথা বাদ দেন, সবাই যাক, জেলে যাক, ইয়ে যাক, আমার নিয়ে কি মাইরা ফালাবে, আয়না ঘরে ঢুকাবে, নাকি যাবজ্জীবন দিয়ে দিবে? আমার এদিকে একটা প্রবলেম আছে। আমার দুইটা মেয়ে, একটা ছেলে, বউ, এরা খুব অসহায় হয়ে যাবে ভাই, খুব দুশ্চিন্তায় পড়ে যাবে। তারপরে যদি নিয়ে মাইরা না ফালায়, জেলে রাখে, সেটা একটা লাইফ। কারণ জেলখানার লাইফ কিন্তু, যার কাছে টাকা আছে তার জন্য জেলখানা না, কিন্তু শাহেনশাহর মতো থাকতে পারবেন ভাই। মাইরেন না নিয়ে, আর যাই করেন গায়েব করে দিয়েন না। 1 মাস পর আইসা অনেক রাগী, কিন্তু অনেক রাগী আপা। ওই যে যুবক যে টেলিফোনে কথা বলতেছিল, ছাত্রলীগের নেতা, সে বলতেছিল যে আপা, আমরা মিছিল করলে আমগরে দৌড়ায়, থানা যায়, ওসি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, পাত্তা দেয় না। তখন সে ওসির নাম জানতে চাইছে, নাম লেখা রাখতে বলছে, যে ওসির নাম লেখা রাখো। সেই যুবক মানে ছাত্রলীগের নেতা বলতেছে, আপা অন্য কাউকে ভারপ্রাপ্ত দিবেন নাকি? আপা কিন্তু খেইবা গেছে, একটুখানি খেইবা গেছে। ওইখানে কিন্তু শেখ হেলাল, হ্যাঁ নাকি শেখ সেলিম, ওনার নামও আসছে। বলে না না না, কাউকে দেওয়া যাবে না, নামলেই অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে। আবার আইনের ভয়ও আছে। আচ্ছা, আপা কেন টেলিফোনে কথা বইলা আমাদেরকে অস্থির করতেছে? নাকি সত্যি সত্যি আপা আসবে? এটার একটা ব্যাখ্যা আমার মধ্যে আছে, আপনাদের সাথে মিল হবে কিনা আমি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় বসার পর একটা কথা বলছিলেন, যে উনাকে মানে ভারতের মিডিয়ার সাথে ইন্টারভিউতে একটা কথা বলছিলেন, যেটা নিয়ে অনেক কন্টেন্ট তৈরি হয়েছে, অনেক ভাইরাল হয়েছে, অনেক কথা হয়েছে, যে শেখ হাসিনাকে ভারতে থাকতে হইলে চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমি তাকে বিচারের জন্য না চাইব। এই জায়গাটাই পয়েন্ট। এইটা আপনার মাইনা নিতে পারে নাই। ডক্টর ইউনূস তাকে এই থ্রেট করছে, না আমাকে কথা বলতেই হবে। নিশ্চয়ই উনি চাইছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, হয়তো ভারত সরকার অ্যালাউ করে নাই। তারপর উনি কি করলেন? এই যে টেলিফোনে কথা আরম্ভ করে দিলেন, মানে ওই কথা বলার পরই যে উনি কথা বলতে পারবেন না, ওনাকে চুপ থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা না চাইব। এই যে একটা থ্রেট, এই থ্রেটের জবাব কিন্তু এই টেলিফোনের কথা। তুই আমার থ্রেট দিয়ে রাখবি? নো, আমি কথা বলুন। এইগুলো 1 নম্বর পয়েন্ট। একটা জিনিস খেয়াল করবেন, উনি কিন্তু কাউকে ফোন দিচ্ছেন না। ফোন দিচ্ছে কারা? ফোনের মধ্যে আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন, ওই ছাত্রলীগের নেতা ফোন দিছে, আগে যে আমেরিকা থেকে কথা বলছিল সেও ফোন দিছে। উনি কিন্তু ফোন দেন নাই, আপা কিন্তু ফোন দেন নাই। তার মানে আপার ফোন নাম্বার কারো একজনের কাছে আছে, সে ফোন দিয়ে বলতেছে, এই ছাত্রলীগের নেতা গোপালগঞ্জের, আপা তোমারে স্মরণ করছে। কোন কি এখন কথা বলে যে নাম্বার দিলাম আর কাউরে দিবা না। কাউরে দিবা না মানে অনেকরে দাও, বুঝছেন? বুঝে নিতে হবে। দেন ওরা দুজন যে কথা বলতেছে, যে নাম্বারটা দিছে সেই কিন্তু এই রেকর্ড ফাঁস করতেছে। কারণ ওই যে দেখায় দেওয়া যে আমাকে চুপ থাকতে বলছ, আমি চুপ থাকার মানুষ, আমি ডরাই। কিরে তুফান, ভয় পাইছ? ওই যে চঞ্চল চৌধুরী যেভাবে স্ক্রিনে আসছিলেন, ঠিক এইভাবেই অডিও কলে উনি আসতেছেন ভয় দেখাইবার জন্য। কিন্তু লাস্টেরটা ভয় না, উনি টাইম বাইন্দা দিচ্ছেন 1 মাস টিকবে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট।
আচ্ছা, আমার একটা প্রশ্ন, ইউনূস স্যার ওনারা একটা বক্তব্য দিয়া থামাইতে চাইছিলেন, কিন্তু এর বিনিময়ে উনি বারবার বক্তব্য দিয়া ইউনূস স্যারের ওই কথাটাকে ডিনাই করতেছেন, অবজ্ঞা করতেছেন, পাত্তা দিতেছেন না। কিন্তু ইউনূস স্যার তার কোনো কথা বলতেছে না যে আপনার দেশে বৈশা আমার দেশকে অস্থির করতেছে, ওনাকে থামান। আরেকবার বলা উচিত না? আচ্ছা ধরেন আমি ভারতের নাগরিকের কাছে জিজ্ঞাসা, আমার এটা মনের ইচ্ছা ভাই, আমি সহজ সরল মানুষ, সহজ সরল প্রশ্ন, আপনার দেশের একজন আইসা যদি আমার দেশে থাইকা আপনার দেশের জনসাধারণকে এইভাবে থ্রেট দিত, ধমক দিত, দেখেন উনি কি বলে যে ওই পুলিশ অফিসারের নাম লেখা রাখো, এদেরকে আমি নিজের হাতে বসাইছি, ক্ষমতায় বসাইছি। চিন্তা করছেন, একজন প্রধানমন্ত্রী তো ক্ষমতায় বসাইতে পারে না, একটা সিস্টেমে ক্ষমতায় আসে, চেয়ারে বসে, প্রশাসনে, কিন্তু ওই সিস্টেমের মধ্যে উনি হাত দিয়া নিজের হাতে বসাইতেন। ওনার নিজের স্বীকারোক্তি, আপনার দেশের থেকে যদি বলতো, মানে আমার দেশের থেকে যদি আপনার দেশে এভাবে অস্থির করে মারতো, ভয় ঢুকাইতো, এই যে আমার ঘরে এখন কান্নাকাটি, ভয় ঢুকছে, এই যে ভয় ঢুকাই দিল, আপনারা মাইনা নিতেন? ভারতবাসী বলেন, আপনারা প্রতিবাদ করতেন না? আমাদের দেশ থেকে দেখেন আমরা কোনো প্রতিবাদ করতেছি না, কারণ আমরা তাকায় রয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দিকে, কারণ উনিই তো বলছিলেন চুপ থাকতে, আর ওনারই তো জবাব দিতেছেন আজকে। আর ওই জবাব শুনতে যায় আমার ঘরে কান্নাকাটি, কত মানুষ ভয় পাইতেছে। অলরেডি কমেন্ট বক্সে জানেন হালকা থ্রেট আসতেছে, হালকা হুমকি হুমকি, বলে এই পোস্টগুলা, এই কথাগুলা, এই কন্টেন্টগুলা ডিলিট করেন না, সাহস থাকলে রাইখা দিয়েন 1 মাস পরও। চিন্তা করছেন? কিচ্ছু বলার নাই। এইভাবে হবে না, দৃশ্যমান হইতে হবে বর্তমান সরকারকে, ফুললি দৃশ্যমান। মানুষ অভ্যস্ত, পাবলিক অভ্যস্ত হয়ে গেছে। ওই যে আগের সরকার, অমুক মন্ত্রী সকালে, অমুক মন্ত্রী দুপুরে, অমুক মন্ত্রী সন্ধ্যায়, রাত্রে প্রধানমন্ত্রী একটার পর একটা বক্তব্য দিয়ে যাচ্ছিল, কাজ করুক আর নাই করুক। আপনারা নিশ্চয় তা করবেন না, কিন্তু আপনারা কি কাজ করতেছেন সেটার বক্তব্য মিডিয়াতে দেন। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, বুঝেন না কেন? আপনাদের একমাত্র বড় বিরোধী দল হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, দেশের বাইরে এবং দেশে। বর্তমান সরকারের সবচেয়ে বড় বিরোধী দল, কারণ আপনারা দৃশ্যমান না, একেবারেই না। এখনো কিন্তু বাজারে সে আগের দাম, পাবলিক টেরই পাইতেছে না সরকার বদল হয়েছে কি হয় নাই। এর মধ্যে এইসব ধমক ধমকি, এগুলো আপনারা থামাইবেন না। তার মানে কি আবার চুপ হয়ে যাবো? না, আর চুপ হবো না। গেলে যামু, মইরা গেলে মইরা যামু, চুপ হবো না। সবার জন্য সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।